ভেরি গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের এইখানে নির্বাচন ইলেকশন, আমরা ভোট দিতে যাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট করে গরমা গরম পরোটা উইথ চিকেন খেয়ে এখন যাচ্ছি সোমাকে নিয়ে ভোট দিব। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছে, আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট। বন্ধুরা, আশা করি আপনারাও সবাই ভোট দিচ্ছেন যারা ভোটার আছেন। তো আপনার প্রয়োজনীয় বা মূল্যবান ভোটটা দিয়ে মানে আপনার পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন। আমিও তাই করব, সেই জন্যই ভোট দিতে যাচ্ছি। আগের দিনে ইলেকশনে ভোট দেওয়া মানে একটা ফেস্টিভ্যালের মতো মনে হতো, বাড়ির সবাই মিলে একসাথে ভোট দিতে যাবে, এরকম একটা ফেস্টিভ্যাল ছিল। কিন্তু আজকাল মানে এই আমেজটা না এখন আর নেই। এখন কেমন যেন অনেকে ভোট দিতে যায়, অনেকে ভোট দিতে যায় না। মানে কেমন যেন সেই যে একটা আনন্দ ছিল ভোট দেওয়ার মধ্যে, সেই আনন্দটা না এখন কেমন যেন একটু হারিয়ে গেছে। আজকে প্রচণ্ড হিট। গতকাল এই সময়টা বৃষ্টি ছিল, আজকে প্রচণ্ড হিট। মানে হিটে আমি একটা বিশাল বড় একটা ছাতা ইউজ করছি। তো এইরকম হিটে পুরোটা নিজেকে প্রোটেক্ট করার জন্য এরকম ছাতা কিন্তু একটা খুবই জরুরি, আপনাকে পুরো সানবার্ন থেকে প্রোটেক্ট করে দিবে, আর রৌদ্রের যে হিটটা সেটা থেকেও প্রোটেক্ট করবে। তো আমি এরকম একটা বড় ছাতা ইউজ করছি, কারণ হিটটা মানে এত বেশি না অ্যাবজর্ভ করা যাচ্ছে না। দেখুন কি সুন্দর জবা ফুল পুরো দেয়াল জুড়ে। এই দিদির ডক্টর আয়ুষ্মতি, উনি গাইনোকোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজির ডক্টর, তার বাগানেরই এই দেখুন বাগানের পুরোটা দেয়াল জুড়ে এত সুন্দর লাগছে। তো শেয়ার না করে আর পারলাম না, দারুণ লাগছে। কিউটি পাই, বলো মর্নিং ব্রেকফাস্ট ডান? ব্রেকফাস্টের পরে কি করেছেন? অনেকদিন আমরা পড়ালেখা করছি না, তাই না? আজকে থেকে আমরা পড়ালেখা শুরু করব, ওকে? আজকে বিকেল থেকে স্টার্ট। ডান? হ্যাপি? ইজ ইট? একটা স্মাইল, বিগ স্মাইল। ওকে ওকে, একটু সামার ভ্যাকেশন হয়ে গেল না, 3-4 দিন চলে গেল পড়ালেখা ছাড়া, রাইট? ওকে ফাইন, আজকে থেকে আমরা আবার শুরু করে দিব, ওকে? আমরা চলে যাচ্ছি এখন ভোট দিতে। সোমা দিদি অলরেডি গাড়িতে ঢুকে গেছে, এই উঠে যাচ্ছি, সাথে ছাতাটা রাখছি, যদি হিট থাকে বেশি ছাতাটা ধরতে হবে। অলরেডি অনেক টেম্পারেচার। বলো, ভোট দেওয়ার অনুভূতিটা কেমন? ভোট দিতে যাচ্ছ তুমি, আনন্দ লাগছে? আগের দিন আমরা যেমন সবাই মিলে ভোট দিতে যেতাম, একটা ফেস্টিভ্যাল, খানা দানা, এই সেই, এখন আর সেইটা দেখা যায় না। এই মনে তুমি না থাকলে অ্যাকচুয়ালি আমি হয়তো ভোট দিতে যাইতামই না, একলা একলা যেতে হবে। তাই থ্যাংক ইউ। আমরা ভোট কেন্দ্রের কাছাকাছি চলে আসলাম, আর অ্যাকচুয়ালি উন্নয়ন মানে এত বেশি উন্নয়ন যে আমাদের গাড়িটা কিন্তু ভোট কেন্দ্রের রাস্তা দিয়ে যেতে পারেনি, আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। কারণ রাস্তাটার এমন অবস্থা, একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি কিন্তু মানে যেতে পারে না, ক্রস করতে পারে না। মানে বাইক যেতে পারবে, এবং রাস্তাটা এমন যে একটা গাড়িও যেতে পারবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা ভোট দিতে, যেটা দিয়ে একটা গাড়িও যাবে না। তবে প্রত্যেক গভর্নমেন্ট মানে অনেক উন্নয়ন করে, আর উন্নয়নের চেহারাটা হচ্ছে এরকম যে একটা গাড়িও কিন্তু ঢুকছে না, একটা বাইক কোনো রকম ঢুকছে। তো আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে, যে হেঁটে যেয়ে ভোটটা দিব, কারণ ভোট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আর রাস্তার হাল তো দেখতেই পাচ্ছেন কতটুকু ভালো রাস্তার হাল। এবং আমাদের যে কোনো গভর্নমেন্ট মানে মূল ইনফ্রাস্ট্রাকচার, যেটা বেসিক নেসেসারি অফ আ কান্ট্রি, অফ আ এরিয়া, সেটা হচ্ছে রোডস, যেটা দিয়ে কমিউনিকেশন। যদি কমিউনিকেশন না থাকে ডেভেলপমেন্ট হাউ কাম ইট পসিবল? তো সেই ডেভেলপমেন্টই হচ্ছে এরকম যে গাড়িটাও ঢুকে নি আমাদের। ফাইনালি আমরা ভোট দিয়েছি, রাইট? ভোট দিয়েছি, কিন্তু সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে আমাকে মোবাইলটা ভিতরে নিতে দেয়নি, যেটা কিনা লাস্ট টাইম ছিল না। এইবারে নিয়মটা হলো যে আমি আমার মোবাইলটা ভিতরে নিতে পারবো না। তো না নিয়ে আমরা ভোটটা দিয়ে দিলাম, ভালোই দুইজনে ভোট দিয়ে চলে আসলাম, কোনো লাইনে দাঁড়াতে হলো না, জাস্ট খালি গেলাম আর দিলাম। আর সবচেয়ে একটা মজার ব্যাপার, একজন আমাকে জিজ্ঞেস করছিল লাল আলো জ্বলেছে, কারণ এখানে লাল, ইয়েলো, গ্রিন বিভিন্ন পার্টির সাইন করে। তো আমি বললাম না, আমি তো আপনাকে বলবো না কোন আলোটা জ্বলেছে।
যেটা আপনাদেরকে বলছিলাম যে আগে যখন আমরা ভোট দিতে যেতাম, এটা ছিল একটা আনন্দের উৎসব, যে সবাই একসাথে আমরা যেতাম, একটু আনন্দ হতো। কিন্তু আজকাল যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়েছি। আজকাল যেটা হচ্ছে যে আমরা ভোট দিতে যাই, বাট ভোট কেন্দ্রে কিন্তু কোনো ভিড় নেই, কিচ্ছু নাই। আমরা জাস্ট গেলাম আর ভোট দিলাম। মানে আনন্দ, মানুষের মনে যে একটা ফেস্টিভ্যালের ব্যাপার, সেই জিনিসটা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। কারণ মানুষ এখন অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো মানে যেভাবে তারা নিজেদেরকে মানে উপস্থাপন করছে, বা দেশের জন্য ওনারা যেভাবে কাজ করছেন বা এরিয়ার জন্য, সেই ক্ষেত্রে মানুষের ভিতর থেকে যে মানে আনন্দটা স্বতঃস্ফূর্তভাবে আসে, সেই আনন্দটা আসছে না। তো আমাদের ভোট দেওয়া শেষ, আমরা এখন চলে যাব। তরুণ রেডি, জাস্ট ইট টেকস জাস্ট 2 minutes, we have completed our voting and there is no line, no serial, জাস্ট গেলাম আর ভোট দিলাম, এখন বাড়ি ফিরে চলে যাচ্ছি। আধার কার্ড প্যান কার্ড অন্যরকম টাইপের। ওই তোমার এই যে কি সুন্দর একটা বক, দেখেন কি সুন্দর, এই যে ওয়াও। এই সেই জামরুল গাছটা দেখুন, আমি উপর থেকে দেখাচ্ছি জামরুল। এই যে জামরুল গাছটা, এটা হচ্ছে আমরা সোনারগাঁয়ের কয়েকজন মহিলা, আমরা 50 টাকা করে আমরা চাঁদা দিয়েছিলাম, দিয়ে এই জামরুল গাছটা লাগিয়েছিলাম। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জামরুল গাছে এখন দেখুন কি পরিমাণ জামরুল ধরেছে, এই যে। আর এই ভিডিওর মাধ্যমে আমি সোনারগাঁয়ের সব মহিলাদেরকে বলছি, আপনারা আসুন, এসে এখান থেকে জামরুল পেরে পেরে খাবেন, নিজের হাতে পেরে খাওয়ার যে একটা আলাদা একটা আনন্দ আছে। এই যে দেখুন কি পরিমাণ জামরুল দেখুন ধরেছে ভিতরে, এই যে দেখুন জামরুল, কত জামরুল ধরেছে, ছড়ায় ছড়ায় ঝাঁকে ঝাঁকে পেকেছে। আজকে আমি কিছু পারবো। আর সোনারগাঁয়ের সব মহিলা আপনাদেরকে বলছি, আপনারা আসবেন, যার যার পেরে খেতে ইচ্ছা হয় জামরুল পেরে পেরে খাবেন। আজকে আমিও কিছু পেরে নিচ্ছি খাওয়ার জন্য। নিজের হাতে পেরে খাওয়ার মজাটাই আলাদা। আমি আর সোমা আসছি, আর সোমাই দেখালো, দেখো জামরুল কত পেকে আছে। আমি একটা ছিটতে যে পুরো ছড়াটাই ছিঁড়ে গেছে, আমার কিছু করার নেই। সময় একটু ধরো, তোমার জামাটার মধ্যে ধরো না, ফেলে দিবে না। একটা জামরুল ইট কস্ট লটস অফ ভ্যালু, বিকজ এটা আমাদের নিজের হাতে লাগানো, একটাও নিচে ফেলা যাবে না। নিজের হাতে লাগানো গাছের ফল খাওয়ার মজা আলাদা। আমি চেষ্টা করব কয়েকজনকে যারে যারে আমি সামনে পাবো তাদেরকে আমি দিতে যাব জামরুল। আপনাদেরকে দেখাচ্ছি, পেরে নিচ্ছি, কারণ পাখি খেয়ে ফেলবে, পড়ে যাবে, নষ্ট হবে। এর আগে শতাব্দী দিদির গাছে অনেক জামরুল পেকেছিল, কিন্তু আমরা খেতে পারিনি। নাও সোমা, নাও, ধরো, যারে যারে সামনে পাবো মহিলাদেরকে বিলাবো। নাও, মহিলাদের জীবনে এটা হচ্ছে একটা আনন্দ। সবচেয়ে মজার কথা, আমরা নিজেরা লাগিয়েছি, আর সেই গাছ থেকে পেরে জামরুল, ওয়াও, ইটস জাস্ট ওয়াও। দেখেন, ওয়াও ওয়াও ওয়াও, একটা ছড়া পুরোটা পেকে গেছে। ধরো 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 ধরো, হোয়াট এ বিউটি অফ নেচার। আমি সবসময় যেটা বলি, নেচারকে অল্প দিলে নেচার আপনাকে অনেক বেশি রিটার্ন দিবে। খুচর পড়ে যাক, কিচ্ছু হবে না তোমার, যা না একটু পাক দিবে ওটা। আরে পড়ে যাবে, আর পাখি সব খেয়ে নিবে। পাখি খাবে, খাক না, আমরাও একটু খাবো, পাখিও খাবে। পাখি যা খাওয়া ন্যাচারালি খাক না। হ্যাঁ, তুমি একটু ধরো এটা, আমি পারছি, তুমি একটু কভার করো। এদিক দিয়ে আসো, দাঁড়া আমি যাই আগে। সবচেয়ে প্যাথেটিক দেখুন, এই গাছটাও কিন্তু পড়ে গেছে, কিন্তু এটা আড়ালে হওয়াতে আমি এই গাছটা দেখি নাই যে এই গাছটা পড়ে গেছে। আর এই জামরুল গুলো, আরো কিছু জামরুল পেরে নিচ্ছি। মৌ থাকলে এটা খুব এনজয় করতো। মিসিং মৌ, এই যে অনেক হয়ে গেছে পাড়া। হ্যাঁ, আজকের মতো এইখানেই এইটুকুই থাক।
আরো কিছু পেকেছে। এই এই যে পাখি অলরেডি খাচ্ছে। তো আজকের কালেকশন দেখুন, কতগুলো কালেক্ট করেছি। যে যে মহিলাদেরকে সামনে পাবো সবাইকে আমি বিলি করব। আর আমি এই জামরুল গাছটা রিয়েলি it gives lots of gift to us. So I invite all the women of Shunargaon, please come and taste the jamrul. Taste the jamrul. It's really amazing. Wow. দেখুন জামরুল গুলো, ফুলের কালার আর জামরুলের কালার কিন্তু মিক্সড হয়ে গেছে, একই রকম হয়ে গেছে। কতগুলো ছড়ার কতগুলো জামরুল তুলেছি। আর এইদিকে চলছে ক্যারাটে প্র্যাকটিস। আমাদের বাচ্চারা প্রায় 1 মাস পরে, ঝড় বৃষ্টির জন্য ক্যারাটে প্র্যাকটিস করতে পারে নাই, 1 মাস পরে এই ক্যারাটে প্র্যাকটিস করছে। আজকে আবার আমরা চাচ্ছি ক্যারাটে কোর্সটা কমপ্লিট করো, কারণ ক্যারাটে ইজ দ্য সেলফ প্রোটেকশন। আমরা 2 জন জামরুল নিয়ে যাচ্ছি, যাকে যাকে পাবো তাদেরকে জামরুল বিলি করব, কারণ একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা। এই যে পূজাকে অল্প দিয়ে দিলাম, পূজা অল্প করে খাবে, এই তো তবারকের মতো, মানে হচ্ছে প্রসাদের মতো খাবে। আরো একটু একটু করে খাওয়াতেই মজা একদম। আর প্রে করবে নেক্সট ইয়ারে যাতে অনেক বেশি হয়। সোনারগাঁয়ের সব মহিলারা মিলে এই জামরুল ফেস্টিভ্যাল হবে। भाभी जी को दिया हो गया, पूजा के बाद भाभी जी अभी जाती हो, बाकी को देती हो। বলো আমার গাছে না, আমাদের সব মহিলাদের গাছে। আমরা মহিলারা যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছে। তোমার অনুভূতিটা বলো, কেমন লাগছে? নিজের হাতে লাগানো গাছের ফল, অনুভূতিটা ভিন্ন ভিন্ন, দারুণ লাগছে। যাকে প্রার্থনা করবা নেক্সট ইয়ারে যাতে অনেক বেশি ধরে আমরা জামরুল ফেস্টিভ্যাল করব, আরো লাগাবো। এই জুনে আমরা মহিলারা আরো গাছ লাগাবো। এই যে এখন শুভ্রাদিকে দিতে আসলাম, এই অল্প করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে কি জানি বলে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, আমরা অল্প হোক বাট আমরা একটু টেস্ট করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমার অভিজ্ঞতা বলে, আমাদের নিজেদের হাতে লাগানো গাছের ফল, এই ফল পাখিরা খেলে আমি বেশি খুশি হব। পাখিরাও খাবে, আমরাও খাবো। আচ্ছা, তো পাখিরা খাচ্ছে, as it is খাচ্ছে। হ্যাঁ, আর অনেকগুলো পরে নিচে পচে যাবে, তো সেইটা আমরা খেয়ে নিব, পাখির মতো খাবে। খেয়ে দেখেছো টেস্টি? আমি তো এখনো খাই না, আমি সবাইকে দিচ্ছি, তোমরা খেয়ে বলবে। এই জামরুলগুলো নাকি টেস্ট হয় না, আমি গাছ ফলটা দেখেই তাই পারবো। হাই রে, তুমি খেয়েই বলবে। শোনো, সব সময় টেস্ট হইতে হবে এমন কোনো কথা না, মানে ফ্রুটের একটা হেলথ ভ্যালু আছে, সেইটা মনে করে তুমি একটু খেয়ে নিবে। আর সিজনাল দেখতে খুব সুন্দর, পিঙ্ক কালার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে যেই সিজনে যে ফলটা হয়, তুমি যদি সেই ফলটা খাও, তোমার অনেক রোগ থেকে তুমি মুক্ত থাকবে। আমি টেস্টের থেকে বেশি প্রাধান্য দিই হেলথ ভ্যালুটাকে। জানি, কিন্তু একটু টেস্ট হলেও ভালো হয়। হ্যাঁ, সেটা না। এই ধরো, ঝুমাদি বাড়িতে নাই, তাই ঝুমাদির জন্য জামরুল গুলো প্রলয়ের কাছেই দিয়ে যাচ্ছি। প্রলয় বাবা ধরো, এই প্রলয় ওকে ঝুমাদিকে দিবে আর বলবে আমি দিয়েছি। আমরা যে গাছটা পার্কে লাগিয়েছিলাম সেই গাছের জামরুল। ওকে, চলো বাই বাই। সোমা আজকে বানাচ্ছে চিজ এগ পোস্ট, চিজ ডিম পোস্ট, ও চিজ অমলেট। সোমা বানাচ্ছে চিজ অমলেট। এই ডিমের মধ্যে কি কি দিয়েছো মশলা? যে কোনো ধরনের ভেজ দেওয়া যায়। ও দিয়েছে ধনেপাতা, গাজর কুচি, আর কি দিয়েছো? পেঁয়াজ কুচি, জিঞ্জার কুচি দেয় নাই, এটা দিয়েছে। আর চিজটাকে কেটে কেটে মাঝখানে দিয়ে দিয়েছে। এখন ডিমটাকে ফোল্ড করে নিচ্ছে, ফোল্ড করে নিয়ে ওর বড় মেয়ে এটা খেতে চেয়েছে। এখন চিজ এগ অমলেট আমি আজকে শিখছি, আমি এটা কখনো করিনি, কিন্তু আমার মেয়ে মনে করেছিল। রাইট? তোমার বাসায় না, একটু ঢেকে দিতে হবে যেন ভিতরের কাঁচা ভাবটা যেন না থাকে, সেটা বয়েল হয়ে যাবে, তারপর একটু পাল্টে দিবে, মানে উল্টে দিবে। মাঝখানে কেটে দিতে পারো নাকি, তাহলে উল্টা ইজি হয়ে যাবে। না, আমি উল্টাবো না, আমি এখন তারা উল্টাবো, বয়েলে হয়ে যাবে।
টেস্টি আজকে শিখলাম, পরে আমি একদিন বানিয়ে খাওয়াবো সবাইকে। তার আগে একটু তোমাকে আমাকে হাতে কলমে ট্রেনিং দিতে হবে, সোমাকে। কিন্তু দারুণ দারুণ ইয়াম্মি, মানে স্ন্যাক্স এর জন্য, বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টি উইথ ব্রেড।